হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি তানিয়া চলে আসলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো বাবুকে নিয়ে কোথায় ঘুরতে গেলাম। আজকে সকালে হঠাৎই বাবু বায়না ধরছে ঘুরতে যাবে, কোনো কিছুতে ওকে মানানো যাচ্ছিল না। আম্মুর আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। ভাবলাম যেহেতু ওরা ডাক্তারের কাছে যাবে, ওই সুযোগে বাবুকে একটু ঘুরাই নিয়ে আসি। আসলে সারাদিন বাসায় একলা একলা থেকে থেকে বোর হয়ে যায়, এই জন্য ভাবলাম যাই একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে রাস্তার ভিউটা দেখো কত সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর চলে যাব একটা রেস্টুরেন্টে, স্বপ্নের উপরে বিভা সিটিতে। ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। আসলে এখন দুপুর টাইম, প্রায় 2টা বাজে। বাসায় শ্বশুর আছে, একলা ওনাকে রান্না করে দিয়ে গেছি। খাওয়ার সময় পাই না, কারণ ডক্টরের টাইম হয়ে যাচ্ছিল। গাড়ি ঘোড়ার রাস্তা যদি জ্যাম ট্যাম থাকে, তাই একটু আগে আগে বেরিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে ওইখানে একটু খাওয়া দাওয়া শেষ করে আপুরা চলে গেল আম্মুকে ডাক্তার দেখাতে বলতে ওরা গতকালকে ডাক্তার দেখে নিয়েছিল। আজকে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, ওইগুলা করবে। তো এখন ব্লাড আর অন্যান্য পরীক্ষার জন্য ব্লাড দিয়ে আসবে। তারপরে ওরা এখানে চলে আসবে, আর আমি বাবুদেরকে নিয়ে এখানে চলে আসছি। আপুর মেয়েরা আর আমার বাবুকে নিয়ে আমি ধর্মসাগর পাড়ে চলে আসছি, আর আমরা চলে গেছে হসপিটালে। তো ওরা একটু পরে ব্লাডের দিয়ে চলে আসবে, রিপোর্ট আসবে 7টা-8টার দিকে সন্ধ্যায়। এই তো এখানে এসে ফুচকা ঝালমুড়ি দেখে লোভ সামলাতে পারলাম না, একটু একটু খেয়ে নিলাম। তো ওরা আবার ওইদিকে মাছ দেখতেছিল, ওরা খায় নাই পিচ্চিগুলা। তো সামনে দেখি ওদের জন্য কিছু পাওয়া যায় কিনা, কি খায়। রেস্টুরেন্টে ওরা তো একটা খায় নাই। আমার বাবাটা দেখো গাইস কত খুশি। আসলে ও সারাদিন বাসা থাকে, বুঝি ও এমন বিরক্ত হয়ে থাকে, মনে হয় যে হিংস্র হয়ে যাচ্ছে, এরকম আচরণ করে। ভালো লাগে না, এক জায়গায় শুয়ে থাকে, তারপর সারাক্ষণ শুধু কান্নাকাটি, যে কেমন জানি একটা হয়ে যাচ্ছে। আসলে বাচ্চাদেরকে সবার সাথে খেলতে দেওয়া, বা বাচ্চা যে জায়গায় আছে ওই জায়গায় যাইতে দেওয়া, না থাকলে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার সময় দেওয়া, এগুলা করা উচিত। নাহলে বাচ্চারা খুবই বিরক্ত, ডিস্টার্ব থাকে, সব কিছুতে বিরক্ত হয়ে যায়। এই যে সামনে এসে দেখলাম এখানে পুডিং বিক্রি করতেছে, তাই ভাবলাম যে ওদেরকে একটু পুডিং কিনে দেয়। আমার বাবুটাও পুডিং খাইতে পছন্দ করে, তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম কোনটা খাবে। ডাবের পুডিং আছে, আবার ডিমের পুডিং আছে। ওরা বললে ডিমের পুডিং খাবে, তাই 3জনকে 3টা ডিমের পুডিং কিনে দিলাম। আমার বাবু আবার কিছু খায় নাই, পুডিংটা পাইছি একটু ভালোই হয়েছে। বাইরের খাবারও তো একটা খাওয়াই না, পুডিংটা তো একটু স্বাস্থ্যসম্মত, খাইলে একটু পেটে পড়বে। এই যে ও পুডিং খাচ্ছে। এই পুডিং খাওয়ার মতো থাকতে থাকতে আপুরা চলে আসছে। এখন যাবো সামনের দিকে। সামনে আর একটু সামনে গেলে বাচ্চাদের রাইড আছে, শিশু পার্ক ওটা। ওখানে অনেক ধরনের রাইড আছে, তারপর আর অনেক কিছু আছে। ওইগুলো বাচ্চাদের জন্য ওই জায়গায় নিয়ে গিয়ে ওদেরকে ওইগুলো দেখাই আনবো। আর গাইজ, আমার ছেলেটাকে বাইরে নিয়ে যাই না, এমনিতে বাইরে যাওয়া হয় না। তার মধ্যে আর একটা কারণ হচ্ছে আমার ছেলেটা খুবই বিরক্ত করে। ও যা দেখে তাই কিনতে চায়, ওর কোনোভাবেই মানানো যায় না, মানে ওকে কিনে দিতেই হবে, মানে এমন বায়না ধরে। ও কিন্তু আজকে অনেক কিছু কিনেছে, সবগুলো দেখাতে পারি নাই। কিছু কিছু দেখবা কয়েকটা জিনিস, সবগুলো দেখাতে পারি না, কারণ ওকে সামলাতে সামলাতে আমার ভিডিও করার ওইরকম সুযোগই পাই নাই। ওরে সামলাইতে হয়েছে, কারণ এত কিছু কিনতে গেলে কি কিনবো, কি নিয়ে আসবো, ওরা ধর্মসাগর পাড়ে সব কিছু কিনে নিয়ে আসতে হইতো। এই যে যাচ্ছে, সামনে আছে বেলুন আছে, ওইখানে যাবে। এখানে আসলে এখান থেকে কিছু নিবে, ওকে এই জন্য নিয়ে আসতে চাই না, কারণ শুধু শুধু বায়না করে আর জেদ ধরে, কোনো কথাই শুনতে চায় না সে। এই যে এখানে দাঁড়াই গেল, সে পেঙ্গুইন নিবে।
পেঙ্গুইন পেয়ে তো মহা খুশি, নিয়ে চলে যাবে। তো এই ছোট্ট একটা পেঙ্গুইনের দাম 150 টাকা পাওয়া যায়। এটা তো বেশিক্ষণ রাখবে না সে, শিওর 2-3 ঘন্টা পরে হয়তো পাঠাই ফেলবে, নষ্ট করে ফেলবে। এতে চলে আসলাম শিশু পার্কে। তো দিয়ে যাচ্ছি, এখানে আম্মু, আপুর 2 মেয়ে, আমার বাবু, আমি, আমরা চলে আসলাম। এখানে একটা রাইডে আসলাম, আপুর মেয়েগুলো উঠবে। আমার বাবুকে কখনো রাইডে উঠাই নাই, আসলে ওরে নিয়ে ওরকম কখনো ঘুরতেই আসা হয় না। তো প্রথমে একবার বলছিল যাবে, কিন্তু আসলে ও তো ভয় পায় সব কিছুতে, জানি উঠতে পারবে না। তো পরে এই জন্য একবার টিকিট কেটে নিছিল, কেটে নেওয়ার পরে বলতেছে আর যাবে না। তারপরে কি করব, টিকিট যখন আবার ফিরে আসছে, তারপর ওদেরকে চলতে দেখে আবার শুরু করতেছে, হুড় করতে যাবে। দেখো এখন দেখো হাত দিয়ে দেখাবে যে আমি যাবো, আম্মু যাবো, এরকম করে চিল্লাচ্ছিল। আমি বলতেছিলাম বাবা তুমি ভয় পাবা, যাওয়ার দরকার নেই। দেখে আনন্দ লাগছিল। আর এই যে মোটু পাতলু, সিঙ্গাম স্যার, এগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল, তাই ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আসলে এগুলো আমারও পছন্দের। এই যে দেখো এখানে আরেকটা রাইড, এটা অনেক সুন্দর ছিল, এটা নিচ থেকে উপরের দিকে যায়। কিন্তু এই রাইডগুলো তো উঠাই নাই, বাবুকে কোনো রাইডে উঠাই নাই, শুধু একটা তো উঠেছিলাম, ট্রেন গাড়ি যাও, এটা একটু লেভেলে আছে, ওর তো ভয় পাওয়ার বা কান্না করার কোনো কিছু নাই। এই যে এগুলোতে উঠলে আমার বাবু অনেক চিল্লাইতো, কারণ ও অনেক ভয় পায়, একলা একলা বড় হয়েছে তো, সব কিছুতে ভয় পায়। সব থেকে বড় কথা, ও যখন ছোট ছিল ওর কাশির জন্য ওকে নেবুলাইজ করা হয়েছিল, ওই থেকে যে ও ওই শব্দটাকে ভয় পায়। তারপর থেকে ওই রকম আওয়াজ করা সব কিছুতে ভয় পায়, যেমন ধরো ব্লেন্ডারের শব্দ, তারপর চুল কাটার মেশিন, চুলগুলো কাটতে পারে না, দেখবার চুলগুলো কেমন ছোট বড় হয়ে আছে, আসলে কাটতে পারে না, জোর করে যায় একটু কেটে দিয়েছি, ওই রকম ঘুমাইলে 2-3 দিন সময় নিয়ে তারপর কেটে হয়। তারপরে যে এই জায়গায় অনেক জীবজন্তু, অ্যানিমালস আছে, ওর এগুলো খুবই পছন্দ, এখানে নিয়ে আসলাম। একবার এগুলোর জন্য খুব বাঁচা বেঁচে গেছিলাম, ও বায়না ধরছে চিড়িয়াখানায় যাবে। চিড়িয়াখানায় গিয়ে দেখি চিড়িয়াখানা বন্ধ, কিছুই নাই। তো ওকে তো ফিরে আনা সম্ভব না, কী করবো। তো তারপর গাড়ি ঘুরিয়ে চলে আসলাম ধর্মসাগর পার্ক। এসে দেখি এখানে এগুলো আছে, আসলে এখানে যেগুলো হয়েছে আমি জানি না, প্রায় অনেক বছর, 5 বছর আগে গেছি, আর যাওয়া হয় নাই। এগুলো এখানে আছে জানলে কি এখানে নিয়ে আসতাম। তো পরে এখানে এসে এগুলো দেখে ও খুবই খুশি হয়ে গেছিলো, ও এখান থেকে ওইখানে দৌড়াচ্ছিল, এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, আসলে ওই সবগুলাই চিনে, বই দেখে দেখে ও এটার কাছে দৌড়ায়, ওইটার কাছে দৌড়ায়। ও এত খুশি হয়েছে বলার বাহিরে, আমি তো খুবই চিন্তা করে গেছিলাম যে কীভাবে ম্যানেজ করবো। যাক পরে এগুলো পেয়ে ও খুশি মনেই বাসায় গেছে। এই যে একটা একটা করে দেখতেছে, ওই যে কুমিরের কাছেই বসে আছে, আর আমি এখানে একটু ওই যে এগুলো উঠে আনতেছি, ভিতরতে নিচে কে কে আছে। ও আবার পরে এগুলো মোবাইলে দেখবে, দেখে আবার খুশি হবে। ওকে অনেকবার বলছিলাম এগুলোর উপরে ওঠার জন্য, কিন্তু সে উঠবে না, ভয় পাচ্ছে। যে কত বাচ্চারা আছে ওইখানে উঠতেছে, ছবি তুলতেছে, কিন্তু ওকে উঠাইতেই পায় না, ভয় পায় বলে হা করে আছে, ওকে খেয়ে নিবে। ভাবতেছে এগুলো সত্যি সত্যি এই যে মোবাইলে দেখে, এই জন্য। আসলে ওকে নিয়ে কী করবো বুঝতে পারতেছি না সব কিছু। আজ এই যে দেখো জলপরি, ওকে আমি বলছিলাম এটা মৎস্যকন্যা, ও বলতেছে না এটা মৎস্যকন্যা না, এটা জলপরি। আর এই যে একটা বাবল কিনছে, সারাক্ষণ শুধু সে এটা নিয়ে ব্যস্ত। এই যে আর একটু হলেই লেগে যাচ্ছিল, আপু দৌড়ে গিয়ে ওকে ধরবো, ওকে বলতেছি বাবা একটু দোলনায় ওঠো। ওই যে ওই দোলনাতে একটা ছোট, ওর থেকে আরো ছোট একটা বাবু উঠছে, ওকে বলতেছি বাবা দোলনাতে ওঠো, না ও উঠবে না, ও ভয় পায়, ও এত ভয় পায় সব কিছুতে। এই জন্য বাচ্চাদেরকে বলবো সব সময় সবার সাথে মিশতে দেবেন, বেশি বাচ্চার মজা রাখবেন, মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন। এরকম একলা একলা থাকতে থাকতে ও কেমন যেন হয়ে গেছে।
তো সব কিছুতে ভয় পায় আর শুধু বিরক্ত, এত বিরক্ত, মাঝে মধ্যে মেরে দেয়। বুঝতেছি না কি করবো গাইস, তোমরা কেউ কোনো সমাধান জানা থাকলে দিতে পারো। আসলে কি করবো, বাসায় মানুষ নাই, আশেপাশে বাচ্চা নাই, যায় ভাড়াটিয়ারা ওরা আছে, ওদের বাচ্চা আছে, ওরা থাকে না প্রায় সময়, আবার ওরা আসলেও ওদেরকে মেরে দেয়। ও সারাক্ষণ যত খেলনা আছে কোনো কিছু নিয়ে খেলবে না, কিন্তু ওরা একটু ধরবে ওদেরকে মেরে দিবে, মানে ওদেরকে খেলনা দিবে না, সব নিচে নিয়ে নিবে। আবার ওদেরকে যাইতেও দেয় না, চলে যেতে লাগলেও কান্না করে। এই যে এখানে ট্রেনে উঠলাম, তাও উঠতে চায় না, আমি সব সাথে নিয়ে তারপরে উঠছি। এটা একটু তো এখান থেকে সেখানে, এখানে আরও কাহিনী আছে, মাঝখানে অনেক খেলনা কিনে দিতে, সেগুলো ভিডিও করতে পারে না, আরও অনেক খাওয়া দাওয়া হয়েছে। ও এত জ্বালাচ্ছিল, ভিডিও করতে পারি না। এই যে দেখো মাছগুলো কত সুন্দর লাগতেছিল, মাছগুলাই ওরা যারা একটু আগে ছিল ওইখানে মাছগুলাই দেখতেছিল, অনেক সুন্দর না মাছগুলো গাইছে। এখানে আরও মাছ আছে কালো কালার, ওইগুলো এত দেখা যাচ্ছে না, কিন্তু এই মাছগুলো সুন্দরভাবে ফুটেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো এক্সাইটেড ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।